তুমি আল্লাহ তাআলার হয়ে যাও, দুনিয়া তোমার হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা। শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যদি সত্যি আল্লাহ তাআলার হয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা সারা দুনিয়া আমাদের করে দিবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা আল্লাহর হতেই পারি না, আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি না। তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাদের উপরে খুশি হবেন, কিভাবে দুনিয়াটা আমাদের করে দিবেন? আমরা তখনই আল্লাহ তাআলার দরবারে হাত তুলি যখন আমাদের আল্লাহ তাআলাকে প্রয়োজন হয়, যখন আমরা বিপদে পড়ি। আর যখন আমাদের প্রয়োজনটা ফুরিয়ে যায়, তখন আমরা আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নেই। তাই তো অলিয়া উলিয়াগণ বলেছেন যে আল্লাহকে পেল সে সব কিছু পেল, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেল না সে কিছুই পেল না। আপনি আল্লাহ তাআলাকে পেয়ে গেলেন মানে দুনিয়া আপনার পদতলে চলে আসবে। আর আল্লাহ তাআলা আপনার উপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে সারা দুনিয়ার যত পেরেশানি, যত অশান্তি, সমস্যা সব আপনার হয়ে যাবে। তাই এক ইসলামিক চিন্তাবিদ বলেছেন, তুমি আল্লাহ তাআলার এতটাই নিকটে চলে যাও, তুমি যখন আল্লাহ তাআলার নিকটে দোয়া করবে, তখন ফেরেশতারা দোয়ার সঙ্গে সঙ্গে আমিন বলবে। তুমি আল্লাহ তাআলার হয়ে তো দেখো, সবকিছু তোমার না হয়ে গেলে তখন বলবে। বান্দা যখন পাপ করতে করতে আল্লাহ তাআলার থেকে দূরে চলে যান, তখন আল্লাহ তাআলা সকল রহমত তার থেকে দূরে সরিয়ে নেন। এমনকি তার থেকে আল্লাহ তাআলা তার প্রিয় মানুষ, তার পরিবারকেও দূরে সরিয়ে দেয়। তার সম্পদগুলোর তার থেকে দূরে সরে যায়। তার জীবন থেকে শান্তি নামক জিনিসটা উধাও হয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার চোখের ঘুমটাও কেড়ে নেন। কোনো কিছুই ঠিকমতো চলে না তখন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি দুনিয়া পেতে চান, তাহলে দুনিয়াবী জীবনের পিছনে ছুটলে হবে না। আল্লাহ তাআলার পিছনে ছুটুন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করুন। দুনিয়া এমনিতেই আপনার পিছনে ছুটতে থাকবে। আর যদি আপনি দুনিয়াবী জীবনের পিছনে ছুটেন, তাহলে আপনি দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না, আল্লাহর সন্তুষ্টি অর্জনও করতে পারবেন না। তাই আল্লাহ তাআলার পিছনে ছুটুন, দুনিয়া এমনিতেই আপনার হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার হয়ে তো দেখুন, দুনিয়া যদি আপনার না হয়ে যায়, তখন আপনি আমাকে বলবেন। যার আল্লাহ আছে তার দুনিয়ায় সব কিছু আছে, সুখ, শান্তি, সমৃদ্ধ সবকিছু। আল্লাহ তাআলার খুশিকে আপনার খুশি বানিয়ে নিন, তাহলে আপনার খুশি আল্লাহ তাআলার খুশি হয়ে যাবে। মানে আপনি যেটাতে খুশি হবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবে। যদি আপনি আল্লাহর নির্দেশ মতো চলতে পারেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, যে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন, সেই কাজগুলো আপনারা করতে থাকুন। দেখবেন আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের উপরে বর্ষিত হবে ইনশাআল্লাহ। আর যে কাজগুলো করলে আল্লাহ তাআলা অখুশি হন, মানে আল্লাহ তাআলা যেগুলো মানা করেছেন, সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দিবেন যে জিনিসটা পেলে আপনি অত্যন্ত খুশি হবেন। আমরা যখন শুভে থাকি, তখন আল্লাহ তাআলার দিকে একটিবারও মুখ ফিরাই না, আল্লাহ তাআলার কথা একবারও স্মরণ করি না। আমরা নামাজ কালাম পড়া ছেড়ে দেই। যখন আমাদের কাছ থেকে খুশিগুলো চলে যায়, অর্থাৎ আমরা বিপদে পড়ি, আমাদের উপরে কষ্ট ভর করে, তখন আমরা ঠিকই আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ কালাম পড়া শুরু করি। তারপরেও আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসো, আমি তোমার দিকে এক ধাপ এগিয়ে যাব। তুমি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসো, তাহলে আমি তোমার দিকে এক গজ এগিয়ে যাব। তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি তাহলে তোমার দিকে দৌড়ে যাব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুধুমাত্র আপনাদেরকে আল্লাহর দিকে মুখ ফিরাতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। একদম পুরোপুরিভাবে সমস্ত দুনিয়াবী চিন্তাভাবনা বাদ দিয়ে যেতে হবে আল্লাহর দরবারে। যদি আপনি আল্লাহ তাআলাকে পেতে চান, তাহলে আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর নির্দেশ মোতাবেক চলুন, তাহলে এই পুরো দুনিয়াটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যদি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান, তাহলে আমাদের পিন কমেন্টে দেওয়া, ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে।
আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।